তারেক রহমান বলছেন যতটুকু সম্ভব আপনারা ইউরোপে আন্দোলন করেন, যারা প্রবাসী ইতালি এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে তারা এখানে থেকে আন্দোলন করেন, দেশে কম যান, আপনারা নিরাপদ না। তারেক রহমানের নির্দেশে তারা দেশে আসেনি এবং দেশে আসলে নিরাপত্তাহীনতায় ভুগবেন, সেই কারণেই নির্দেশনা ছিল। আমরা শরীয়তপুরে প্রোগ্রাম করেছি, যখনই হামলা হয়েছে ঢাকা আমার পরিবার সহ হামলায় শিকার হয়েছি। যেই ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার মুক্ত হয়েছে, আমাদের যারা দেশের মানুষ প্রবাসী যারা ছিলেন তারা বিএমপি করতেন, তারা আসতে সক্ষম হননি। 5ই আগস্টের পর থেকে এসে বাংলাদেশ নির্মাণে, নতুন বাংলাদেশ নির্মাণে তাদের সম্পৃক্ততা বাড়াচ্ছে এবং আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল নড়িয়া সখীপুরে যেন বিজয় বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারে সেই মোতাবেক কাজ করবে, সেরকম আমাদের সকলের প্রতিজ্ঞা। ওনারা বাংলাদেশে আসলেই পুলিশি হয়রানি করতে এয়ারপোর্ট থেকে বাসায় আসার পর থেকে ছাত্রলীগ যুবলীগ বাসায় গিয়ে হুমকি দিতেন, আগামী 7 দিনের মধ্যে 3 দিনের মধ্যে চলে যাবেন, এখানে থাকতে পারবে না, ঢাকাতে থাকতে হবে, সেই সব নির্যাতিত হতেন। এবং তারেক রহমান বলছেন যতটুকু সম্ভব আপনারা ইউরোপে আন্দোলন করেন, যারা প্রবাসী ইতালি এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে তারা এখানে থেকে আন্দোলন করেন, দেশে কম যান, আপনারা নিরাপদ না। তারেক রহমানের নির্দেশে তারা দেশে আসেনি এবং দেশে আসলে নিরাপত্তাহীনতায় ভুগবেন, সেই কারণেই নির্দেশনা ছিল। আমরা বিশ্বাস করি আমরা প্রতিটা অঞ্চলে প্রতিটা ইউনিয়নে যখন আমরা মিটিং মিছিলে যাব, ওইখানের কি চাহিদা সেটা আমরা নোট করব। সেই নোট করে আগামী জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, সেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে আমরা প্রত্যেকটি ইউনিয়নে কি প্রায়োরিটি বেসিস কাজ করবো, ইনশাল্লাহ এই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ তৈরি করব। আমাকে যখনই আমরা শরীয়তপুরে প্রোগ্রাম করেছি, যখনই হামলা হয়েছে ঢাকা আমার পরিবার সহ হামলায় শিকার হয়েছি, কোর্টে হাজিরা দিতে গিয়ে, এগুলি আপনারা জানেন। শরীয়তপুরে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছি। আমার বাসায় নড়িয়া সখীপুরের প্রোগ্রাম করতে গিয়ে হামলার শিকার হয়েছি। আমরা প্রায় 18 ঘন্টা অবরুদ্ধ ছিলাম। ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং পুলিশ দ্বারা বেষ্টিত ছিল, তারা একটা পর্যন্ত আটকে রেখেছিল। আমরা বিশ্বাস করি এটা আমরা জাস্ট স্পিরিট হিসাবে এলাকার উন্নয়ন করব এবং এই প্রতিশোধ উন্নয়নের মধ্য দিয়া সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে সুন্দর রাজনীতি উপহার দিয়ে আমরা রাজনীতিভাবে মোকাবেলা করবো ইনশাল্লাহ ভবিষ্যতে।